এখানে আমি ব্যাচের জন্য যেটা করেছি, এখানে এটা ক্লিক করলে দেখা যাচ্ছে যে আমি কি কি ব্যাচ এখানে দিয়েছি। মোট 9টা ব্যাচ আছে এখানে। তো ওই ব্যাচগুলো আমি দিয়েছি দুই ভাবে, একটা হচ্ছে অ্যাক্টিভিটি কমপ্লিট করলে, আর একটা হচ্ছে পারফরমেন্সের উপর ডিপেন্ড করে। অর্থাৎ কিছু কিছু অ্যাক্টিভিটি আছে যেটা আমি চাই যে স্টুডেন্টরা যেন অবশ্যই কমপ্লিট করুক, সেই সমস্ত অ্যাক্টিভিটির উপরে আমি কিছু ব্যাচ রেখেছি, সেটা খুবই কম। আর কিছু কিছু অ্যাক্টিভিটি আছে যেটা আমি চাই যে শুধুমাত্র অ্যাক্টিভিটি কমপ্লিট করবে এটাই যথেষ্ট না, তাকে পারফর্ম করতে হবে ব্যাচগুলো পাওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আমি এই জন্য দুইটা পন্থা অবলম্বন করেছি, অ্যাক্টিভিটির জন্য একটা, পারফরমেন্সের জন্য একটা। তো অ্যাক্টিভিটি কমপ্লিশনের জন্য যেটা, সেটা কিন্তু বিএলসি তে যে সিস্টেমটা আছে সেটা সরাসরি অটোমেটিক্যালি স্টুডেন্ট যখনই ওই অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করবে তখনই বিএলসি তাকে কমপ্লিট করার সাথে সাথে ব্যাচটা পাঠিয়ে দিবে। আর যেটা আছে পারফরমেন্সের উপর ডিপেন্ড করে, সেইগুলোতে আমাকে একটু কষ্ট করতে, আসলে কষ্ট না, খুবই সামান্য একটা কাজ, জাস্ট শুধুমাত্র একটু আমাকে ম্যানুয়ালি চেক করতে হয় যে আমি যে ক্রাইটেরিয়াটা সেট করেছি সেই সেট ক্রাইটেরিয়া অনুযায়ী স্টুডেন্ট এটা ফিল করেছে কিনা বা পারফর্ম করেছে কিনা। জাস্ট আমি শুধুমাত্র জাস্ট 1 মিনিটের মতো একটা কাজ আছে, সেটা করলে আমি তাকে ব্যাচটা দিয়ে দিই। তো এখানে 9টা ব্যাচ আছে। তো 9টা ব্যাচের ভিতরে এখানে সেকেন্ড যেটা আছে গোল্ড স্টার, এটা কিন্তু আছে অ্যাওয়ার্ডেড বাই টিচার। সো যতগুলো আছে অ্যাওয়ার্ডেড বাই টিচার, এগুলো সবই ম্যানুয়ালি করতে হয়, আমাকে করতে হয়। আর শুধুমাত্র দুইটা, একদম প্রথমে যেটা আছে সার্টিফিকেট অফ কমপ্লিশন, আর একটা শেষে আছে স্মার্ট বিগিনার, এই দুইটা বিএসসি অটো দিয়ে দেয়। অর্থাৎ স্মার্ট বিগিনার যেটা ছিল সেটা হচ্ছে যে স্টুডেন্টরা যখনই এই বিএসসি তে ঢুকবে, আমি চাচ্ছিলাম যে ওরা কিছু কাজ করে তারপরে আমার বিএলসি কোর্সটা চেক করুক বা আমার ক্লাসটা শুরু করুক। এই জন্য আমি প্রথমে তাদেরকে যেটা করেছি, কিছু একটা সেকশন তৈরি করেছি, এন্ট্রি লেভেল সেকশন। ওই সেকশনে কিছু স্টেপস আছে, 6টা স্টেপস আছে, 6টা স্টেপসে 6টা জিনিস দিয়ে সাজানো। অর্থাৎ আমি চাচ্ছিলাম যে স্টেপগুলো ওরা একে একে একদম ডিসিপ্লিন ওয়েতে যেন তারা ফিল আপ করে। তো এবং স্টেপগুলো ছিল এরকম যে একটা স্টেপ ফিল আপ না করে সে সেকেন্ড স্টেপে কখনোই যেতে পারবে না। তো এরকম করে তারা যখনই 6টা স্টেপ পূরণ করেছে তখনই বিএলসি তাকে অটো স্মার্ট বিগিনার এই ব্যাচটা দিয়ে দিয়েছে। ঠিক একইভাবে আরেকটা যেটা আছে সার্টিফিকেট অফ কমপ্লিশন, এখানে দেখা যাচ্ছে রেসিপিয়েন্ট 1, এটা আসলে আমি পেয়েছি, কারণ এটা চেক করতে যে বিএলসি আমাকে একটা ব্যাচ দিয়ে ফেলেছে। তো এইটা হচ্ছে আমি চাচ্ছিলাম যে স্টুডেন্টরা আমার কোর্সটা একদম শেষ করবে বা কমপ্লিট করবে যেই অ্যাক্টিভিটি দিয়ে, সেটা হচ্ছে স্টুডেন্ট ফিডব্যাক। স্টুডেন্ট ফিডব্যাকে 3 ধরনের ফিডব্যাক আছে। একটা ফিডব্যাক আমি নেই প্রত্যেকটা ক্লাসের পরে, আর একটা ফিডব্যাক আমি নিয়েছি মিড টার্মের আগে, মিড টার্মের সিলেবাসের উপরে। এই দুটো ফিডব্যাক আমার হয়ে গেছে। লাস্ট যে ফিডব্যাকটা বাকি আছে সেটা হচ্ছে আমার কোর্স সবগুলো কমপ্লিট করার পরে লাস্ট যে ক্লাসটা তারা আমার সাথে করবে, সেই দিন তারা আমার পুরো কোর্সের উপরে ফিডব্যাক দিবে। যখন স্টুডেন্টরা এই ফিডব্যাকটা দিয়ে দিবে তখন অটোমেটিক্যালি সিস্টেম তাকে একটা ব্যাচ দিয়ে দিবে, কোর্স কমপ্লিশনের ব্যাচ দিয়ে দিবে। তো এইটা আমি যেটা করেছি, যেমন এরকম একটা, এই যে একটা সেকশন, এই সেকশনের ভিতরে আমি এখানে অ্যাড অ্যান অ্যাক্টিভিটি আছে, জাস্ট আমি যদি এটাকে ক্লিক করি, ক্লিক করার পরে আমি যদি ফোল্ডার হিসেবে দিতে চাই, দেওয়ার পরে এখানে আমি যা পূরণ করতে চাই সেটা আমি দিয়ে দিব। দেওয়ার পর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি কমপ্লিশন আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কমপ্লিশন ট্র্যাকিং, এখানে 3টা আছে। একটা হচ্ছে ডু নট ইন্ডিকেট অ্যাক্টিভিটি কমপ্লিশন, অর্থাৎ আমি চাই যে স্টুডেন্ট এটা করবে কিন্তু এটা আসলে তার কোর্স কমপ্লিশনের জন্য এত বেশি জরুরি না, অপশনাল, তাহলে আমি ডু নট ইন্ডিকেট অ্যাক্টিভিটি কমপ্লিশন এটা দিব। সেকেন্ড যেটা আছে ম্যানুয়ালি মার্ক দ্য অ্যাক্টিভিটি অ্যাজ কমপ্লিট, অর্থাৎ স্টুডেন্টরা এই অ্যাক্টিভিটিটা করে নিজেরাই তারা একটা টিক দিবে, একটা অপশন থাকবে, চেকবক্স থাকবে, টিক দিয়ে বলবে ওকে আমি এই অ্যাক্টিভিটিটা কমপ্লিট করেছি। আমি এটা নর্মালি ব্যবহার করি নাই। থার্ড যেটা আছে শো অ্যাক্টিভিটি অ্যাজ কমপ্লিট ওয়েন কন্ডিশনস আর মেট, অর্থাৎ এখানে অটো হয়ে যাবে, অর্থাৎ এইটাই আমি এখানে ব্যবহার করেছি ব্যাচের জন্য। আমি যদি এটা দেই তাহলে আমি যেটা করেছি যে এখানে স্টুডেন্ট মাস্ট ভিউ দিস অ্যাক্টিভিটি টু কমপ্লিট ইট, এটা অটোমেটিক্যালি চলে আসবে। এখানে আপনি যদি চেক দেন তাহলে স্টুডেন্টরা যখনই এই সেকশনে এই অ্যাক্টিভিটিতে ঢুকবে তখনই বিএসসি সেটা সিস্টেম থেকে বুঝে যাবে এবং বুঝে নিবে যে যেহেতু সে এই অ্যাক্টিভিটিতে এসেছে তার মানে সেই অ্যাক্টিভিটিটা কমপ্লিট করেছে, তখন বিএলসি এই জিনিসটা ট্র্যাক করে তাকে একটা ব্যাচ দিয়ে দিবে। তো ব্যাচ দেওয়ার একটা সিস্টেম যেটা বললাম, যেটা হচ্ছে বিএলসি অটো ট্র্যাক করবে যে সে অ্যাক্টিভিটি কমপ্লিট করেছে কিনা, সে ব্যাচটা দিয়ে দিবে। আর ব্যাচ দেওয়ার আরেকটা যেটা সিস্টেম আছে সেটা হচ্ছে ম্যানুয়ালি
সরি আমি একটু টাইম নিচ্ছি। আচ্ছা, এখানে ম্যানেজ ব্যাচেস আছে। ম্যানেজ ব্যাচের ভিতরে যেয়ে যদি আমি যে ম্যানেজ অ্যাড আ নিউ ব্যাচ, আমি যদি একটা নতুন ব্যাচ ক্রিয়েট করি তাহলে হতে পারে, বা আমি এখানে যদি এরকম এই যে স্মার্ট বিগিনার যেটা, সেটা যদি আমি মনে করি যে না এটা আমার এটা বিএলসি করবে না, এটা টিচারই করবে, আমি ট্র্যাক করব যে কোন কোন স্টুডেন্ট এই অ্যাক্টিভিটিটা কমপ্লিট করেছে, তাহলে আমি দিব। তাহলে আমি যেটা করব, আমি এটাতে গেলাম, এটাতে ক্লিক করলে আমি এখানে এডিটের একটা অপশন চলে আসে। এখানে দেখা যাচ্ছে যে ক্রাইটেরিয়া একটা লেখা আছে, ক্রাইটেরিয়াতে গেলাম। ক্রাইটেরিয়াতে গেলে আমার আচ্ছা এইটা তো তৈরি করা আছে, এই কারণে এটা আমি চেঞ্জ করতে পারছি না। আমি একটা নতুন করে দেখাচ্ছি, অ্যাড নিউ ব্যাচ দিলাম। আমি যদি ব্যাচের নাম দিয়ে দেই স্টার, মানে আমি ডেসক্রিপশন দিতে পারি যে আমি কেন এই ব্যাচটা বা কোন ক্রাইটেরিয়াতে আমি এই ব্যাচটা দিব, সেটা আমি দিতে পারি। আর এখানে যেটা আছে ইউ ক্যান ড্র্যাগ, এখানে আমি যেই ব্যাচটা দিতে চাই, যেই ইমেজটা স্টুডেন্টদের দিতে চাই ব্যাচ হিসেবে, সেটা আমি এখানে ড্রপ করব। ড্রপ করার পরে এখানে অথর্স নেম আছে, এখানে আমি আমার নাম দিব, আমি স্টুডেন্টকে দিচ্ছি। এটা অপশনাল, এটা না দিলে হয়। আমি বেসিকলি এটা ইউজ করি না। আমি যেটা করি ইস্যুয়ার ডিটেলস দেই, এখানে আমি আমার নাম দেই। আমি কন্ট্যাক্টে ইমেল দিতে পারি, বাট আমি সেটা দেই না, আমি শুধুমাত্র আমার নামটা দেই। আর ব্যাচ এক্সপায়ারি যেটা, সেটা হচ্ছে এই ব্যাচটা স্টুডেন্টকে, আমি যে একটা স্টুডেন্টকে দিব সেটা স্টুডেন্ট কতদিন রাখবে। তো এটা নর্মালি কি এই কোর্সটা শেষ হয়ে গেলে তো এই ব্যাচের তো আসলে কোনো মূল্য নাই। সো আমি যেটা করেছি যে আমার এই কোর্সটা, আমরা জানি যে আমাদের অগাস্টে এটা শেষ হয়ে যাবে, অগাস্টে একদম শেষের দিকে পরীক্ষা টরীক্ষা দিয়ে আমাদের এই সেমেস্টার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আমি এটা অগাস্টের একদম শেষ তারিখটা ছিল, শেষ তারিখ পর্যন্ত আমি এক্সপায়ারি ডেটটা এখানে, যেখানে নেভার না দিয়ে আমি এখানে ফিক্সড ডেট দিয়ে দিই। ফিক্সড ডেটে এখানে 19 তারিখের জায়গায় হয়তো আমার 30 বা 31 তারিখ দিয়ে দিলাম, এখানে অগাস্ট দিয়ে দিলাম, দিয়ে 2020 দিয়ে দিব। দিয়ে আমি ক্রিয়েট ব্যাচ দিলে আমার ব্যাচটা ক্রিয়েট হয়ে যাবে। আমি আমার ব্যাচগুলো শুধু ব্যাচই দিয়ে নাই, আমি ব্যাচের জন্য আসলে পয়েন্টস রেখেছি। কিছু ব্যাচের আছে যেগুলো পারফরমেন্স বেসড, সেগুলোতে 3 মার্কস 2 মার্কস এক্সট্রা পয়েন্ট পাবে স্টুডেন্টরা একটা ব্যাচ পেলে। আর আমরা জানি যে আমাদের আসলে কোর্সটা 100 মার্কসের উপরে, তো 100-র উপরে দেওয়ার তো আসলে কোনো সুযোগ নাই। আর এই 100 মার্কসটা কিন্তু ওদের কোর্সের বিভিন্ন অ্যাক্টিভিটির উপরে। সো আমি এই ব্যাচের মার্কস যেটা, আমার ব্যাচের টোটাল মার্কস হচ্ছে 15 মার্কস। এই 15 মার্কসকে আমি 3 ভাগে ভাগ করে 5 মার্কসে কনভার্ট করব। তাহলে এই 5 মার্কসটা আমি ওদেরকে কিভাবে দিব, কারণ এই 5 মার্কসটা তো আসলে ওরা কোর্সের সরাসরি কোনো অ্যাক্টিভিটির সাথে রিলেটেড না, বরঞ্চ এই 5 মার্কস তারা বিভিন্ন অ্যাক্টিভিটি, আদার্স অ্যাক্টিভিটি করেছে, পারফর্ম করেছে, তার উপরে আমি দিচ্ছি। তাহলে এই 5 মার্কসটা আমি 100 মার্কসে কিভাবে নিয়ে আসবো, তাহলে আমাকে আসলে ইভালুয়েট করতে হবে 105-এ। তো এটা আমি গ্রেড বুকে দেখাই দিব। তো যাই হোক, এখানে আমি একটা ব্যাচের, অর্থাৎ এই ব্যাচের জন্য আমি একটা পয়েন্টসে দিয়েছি, কারণ এই ব্যাচের আসলে পারফরমেন্স বলতে কিছু নাই, স্টুডেন্টরা জাস্ট শুধুমাত্র কিছু স্টেপ ফিল আপ করবে, তাহলে এই ব্যাচটা পেয়ে যাবে। দিস ইজ ভেরি ইজি টু গেট ইট। সো আমি এখানে শুধুমাত্র একটা ব্যাচই দিয়েছি। ওকে, আরেকটা জিনিস, এখানে ব্যাচে আপনি যদি আপনার কোর্সে কোনো একটা ব্যাচের নাম দিলেন, সেম নাম আপনি আরেকটা কোর্সে ওই ব্যাচের নাম দিতে পারবেন না। তো আমি যেটা করেছি, আমি নাম চেঞ্জ করি না, আমি জাস্ট নামের সাথে হয়তো একটা ফুল স্টপ বা একটা 1 বা একটা স্টার দিয়ে আমি একটু ডিফারেন্ট করেছি। তো এখানে এই নামে হয়তো বা কেউ ব্যবহার করেছে অলরেডি, তো এই জন্য সিস্টেমটা নিচ্ছে না। মানে মনে হয় আমাদের একটা ব্যাচ ছবিও আপলোড করতে হবে, সে কারণে এখন সেভ হচ্ছে না। আচ্ছা, আমি ব্যাচটা যে কোথায় রেখেছি আমার ঠিক মনেও নাই। দ্যাটস ফাইন ম্যাডাম, ছবি ছাড়া সবগুলোই অ্যাপ্রোপ্রিয়েটলি হয়েছে, এবং আই হোপ যে আমরা এটা জানতে পেরেছি, এবং কোনো কোশ্চেন থাকলে তো আমরা আপনাকে রিচ করতে পারবোই। হ্যাঁ, আমি ব্যাচের যে 5 মার্কসটা আমি গ্রেড বুকে কিভাবে ইনকর্পোরেট করবো এটা একটু দেখাই দিই। এখানে জাস্ট হুইলে যে অ্যাকশনে যে গ্রেড বুকে চলে যাব, গ্রেড বুকে যে এখানে একদম নিচে এক্সট্রা ক্রেডিট নামে একটা লাইন দেখা যাচ্ছে, এটাই যে 5 মার্কস। এই 5 মার্কসে কিন্তু দেখেন এখানে প্লাস মাইনাস আছে, এবং এই 5 মার্কসের জন্য কিন্তু 105 হয়ে যায় নাই, কারণ এই 5 মার্কসটা তখনই অ্যাক্টিভ হবে যখন একটা স্টুডেন্ট 100 চাইতে কম পাবে। তখন একটা স্টুডেন্ট যদি একটা গ্রেড 1 বা 2 মার্কসের জন্য কোনো গ্রেড মিস হয়, তাহলে শুধুমাত্র সেই 5 মার্কস থেকে আমি তাকে যতটুকু মার্কস দিব ততটুকু মার্কস ওই তার সে যে মার্কসটা পেয়েছে তার সাথে অ্যাড হয়ে অটো তার গ্রেডটা বেড়ে যাবে।
জাস্ট এইটুকুই সো দেখা। আমরা গ্রেড বুকে এক্সট্রা গ্রেড হিসাবে অ্যাড করে রাখতে পারি এবং পরে আমরা এই পয়েন্টগুলা তাদের আর্নিংস গুলা কাজে লাগাতে পারি। থ্যাংক ইউ ম্যাডাম।